আজকে আমরা শিখব ইফ লজিকের ব্যবহার। এখানে এখানে নিউ ক্লায়েন্ট সংখ্যা যদি 20 এর বেশি হয় তাহলে সে বোনাস পাবে, আর 20 এর কম হলে পাবে না। এটার জন্য আমরা ইউজ করব ইফ ফর্মুলা। ইফ ফর্মুলা সিলেক্ট করলাম, লজিক টেস্টের ক্ষেত্রে ক্লায়েন্ট নাম্বার তো লজিক গ্রেটার দেন 20, সেক্ষেত্রে প্রিন্ট করবে ইয়েস। আর যদি 20 এর কম হয় তাহলে নো। এন্টার জাস্ট। এবার এখানে ডাবল ক্লিক। এই যেহেতু এখানে ক্লায়েন্ট সংখ্যা 20, এটা 20 এর থেকে বড়, সেজন্য সে বোনাস পাবে, মানে এটা ইয়েস। আর এখানে ক্লায়েন্ট সংখ্যা 12, 20 এর থেকে ছোট, তাই সে কোনো বোনাস পাবে না। এবার আছে ইফস। ইফস ক্ষেত্রে এই জায়গায় আমরা একের অধিক লজিক ইউজ করি। যেমন এখানে যদি ক্লায়েন্ট সংখ্যা যদি 40 এর বেশি থাকে তাহলে সে বোনাস পাবে 60,000 টাকা, 20 এর বেশি থাকলে 1,000, এবং 20 এর সমান বা কম থাকলে সে কোনো বোনাস পাবে না। তো এক্ষেত্রে আমরা ফর্মুলা ইউজ করব ইফস এর। yes, ফর্মুলা সিলেক্ট করলাম, লজিক টেস্ট 1 এ আমরা ইউজ করব ক্লায়েন্ট যদি ক্লায়েন্ট নাম্বার গ্রেটার দেন 40 হয় তাহলে বোনাস পাবে 4,000। সেকেন্ড লজিকে সেম, ক্লায়েন্ট যদি 20 এর বেশি হয় তাহলে বোনাস পাবে 1,000। থার্ড লজিক হচ্ছে সেটি ক্লায়েন্ট যদি ছোট বা সমান সমান হয় 20 এর তাহলে বোনাস পাবে 0। ক্লোজ, এন্টার। এখানে জাস্ট আমরা ডাবল ক্লিক করব। এই এখানে একটা 40 প্লাস, তাই বোনাস পেয়েছে 4,000 টাকা। এখানে 20 এর কম, তাই কোনো বোনাস পাবে না। এটা হলো ইফস এর ব্যবহার। এবার আছে নেস্টেড ইফ। এখানে আমরা দুইটা ক্রাইটেরিয়া ইউজ করব। তো বোনাস পেতে হলে অবশ্যই ক্লায়েন্ট সংখ্যা 20 এর চেয়ে বেশি হতে হবে এবং রেটিং 5 এর বেশি হতে হবে, তাহলে সে বোনাস পাবে। আর যদি ক্রাইটেরিয়া ফুলফিল না করে তাহলে বোনাস পাবে না। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইফ অ্যান্ড এর ফর্মুলা। তো ইফ সিলেক্ট ফর্মুলা অ্যান্ড সিলেক্ট ফর্মুলা। হচ্ছে লজিক হচ্ছে নিউ ক্লায়েন্ট যদি বড় হয় 20 এর থেকে, এবং সেকেন্ড লজিক হচ্ছে রেটিং যদি বড় হয় কেটে দেন 5 থেকে 5, দেন 5 ক্লোজ করে দিলাম। তাহলে প্রিন্ট করবে ইয়েস, কমা। আর যদি ক্রাইটেরিয়া ফুলফিল না হয় তাহলে নো, বোনাস পাবে না। এবার জাস্ট ক্লোজ দুইটা ডট, সরি একটা এন্টার। এই জাস্ট ডাবল ক্লিক। এই প্রথমটা ক্রাইটেরিয়া, দুইটি ক্রাইটেরিয়াকে ফুল করে এখানে ক্লায়েন্ট 20 এর এবং রেটিংও 5 এর বেশি, তাই সে বোনাস পাবে। সেকেন্ডটা ফুলফিল করে না, ক্লায়েন্ট 20 এর কম এবং রেটিং 4-5 এর কম, তাই কোনো বোনাস পাবে না। এটা হলো নেস্টেড ইফ এর ফর্মুলা। এবার আছে সাম ইফস এর ব্যবহার। প্রথম আছে সাম ইফ। আমরা এখানে এই ডাটা থেকে একটা অলিভসের সাম করব, মোট সলিভটা যোগ করব। সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হলো সাম ইফ।
সাম ফর্মুলা সিলেক্ট করলাম। এবার রেঞ্জকে আমরা প্রোডাক্ট গুলো সিলেক্ট করবো, অল সিলেক্ট। ক্রাইটেরিয়া আমরা যোগফল বের করবো, অলিভ সিলেক্ট। এবার সাম রেঞ্জ হচ্ছে কোয়ান্টিটি, অল সিলেক্ট, জাস্ট ক্লোজ, এন্টার। এটা হলো অলিভসের যোগফল, এখানে যতগুলো অলিভস আছে তার যোগফল। এবার সেকেন্ড, এখানে হচ্ছে আমরা এখানে সাম ইফস ব্যবহার করে দুইটা ক্রাইটেরিয়া আছে, অলিভসের যোগফল এবং স্পেন, এবং সেই কান্ট্রিটা হচ্ছে স্পেনের যোগফল, মানে স্পেনে যে অলিভসগুলো আছে তাদের যোগফল। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সাম ইফসের ফর্মুলা, সাম আই এফ এর ফর্মুলা সিলেক্ট করলাম। সাম রেঞ্জ হচ্ছে কোয়ান্টিটি অল সেট, ক্রাইটেরিয়া ওয়ান হচ্ছে অলিভস সিলেক্ট করলাম, ক্লোজ। এবার ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে এটা, প্রোডাক্ট সিলেক্ট। এবার কমা, ক্রাইটেরিয়া ওয়ান হচ্ছে অলিভস, ক্লোজ। ক্রাইটেরিয়া রেঞ্জ টু হচ্ছে কান্ট্রি, অল সিলেক্ট, কমা। ক্রাইটেরিয়া টু হচ্ছে স্পেন কান্ট্রি, জাস্ট ক্লোজ অ্যান্ড এন্টার। এটা হচ্ছে যোগফল, যেগুলো কান্ট্রি আছে ইংল্যান্ড এবং অলিভস এর ফুল যোগফল 2480। এটা হচ্ছে সাম ইফস এর ফর্মুলার ব্যবহার। এবার আমরা আবার সাম ইফস এর ব্যবহার করব, কিন্তু এখানে এই একটা সেম ওয়াইন, এটা হচ্ছে ওয়াইনের যোগফল, যেগুলো স্পেন কান্ট্রি স্পেন এবং প্রোডাক্ট হচ্ছে ওয়াইন এর যোগফল। সেম ফর্মুলা, সাম ইফস the formula, sum range, same quantity, criteria range 1, product criteria 1 so wine। এবার criteria range 2 আছে country সিলেক্ট করলাম, ডট criteria 2 হচ্ছে স্পেন and close, enter। এটা হলো সামস ওয়াইন স্পেন থেকে। এবার আমরা শিখব ওয়াইল্ড কার্ড সাম ইফসের ব্যবহার। এখানে মেন সমস্যা হলো যে এখানে স্পেন আছে, কিন্তু এখানে আইডি নাম্বার আছে, আইডি নাম্বারের সাথে এই নাম্বার ইকুয়াল ভ্যালু আছে। তো এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি, জাস্ট স্পেন যাবে। এখানে ফর্মুলা হলো সামসের ফর্মুলা, সিলেক্ট করলাম, সাম রেজ কোয়ান্টিটি এই ডট ক্রাইটেরিয়া ওয়ান হচ্ছে প্রোডাক্ট সিলেক্ট, ক্রাইটেরিয়া ওয়ান অলিভস ক্লোজ, ক্রাইটেরিয়া টু রেঞ্জ হচ্ছে একটা আইডি, ক্লোজ। ক্রাইটেরিয়া টু হচ্ছে স্প্যান, এখানে ক্রাইটেরিয়া টু স্প্যান আর সাইডে নাম্বারের ভিতর মিল নাই, এখানে জাস্ট সংখ্যা আছে এবং কান্ট্রির নাম আছে। আমরা যখন শুধু কান্ট্রির নাম ব্যবহার করে এটা ক্যালকুলেশন করতে যাবো, তখন এখানে অ্যাডজাস্ট করা লাগবে, জাস্ট এটা ইন্টু and এটা সেম ইন্টু এইটা ক্লোজ, এন্টার। এটা হচ্ছে ওয়াইল্ড কার্ড সামসের ব্যবহার। ধন্যবাদ।